এর ভিতরে তারা নাকি মন্দির খুঁজে পাচ্ছে। আমাদের বাংলাদেশের মানুষ এতটা ন্যায়পরায়ণ, এতটা ভালো ভদ্র মনের মানুষ, তারপরও আমাদেরকে নিয়ে ইন্ডিয়ার কিছু মিডিয়া কুচক্রী মহল আমাদের বাংলাদেশটাকে নিয়ে ছিনিমিনি করছে। বিশেষ করে রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে, এই চ্যানেলটা বিশেষ করে বাংলাদেশের মানুষের ঐতিহ্য, বাংলাদেশটাকে নিয়ে কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া যায় এরই একটা পায়তারা চালাচ্ছে। আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে আওয়ামী লীগ সরকার যখন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ইন্ডিয়ায় পাড়ি জমাইছে, তারপর থেকে ইন্ডিয়ার কিছু দালাল মিডিয়া, হলুদ মিডিয়া তাদের দেশে বসে কুচক্র চালাচ্ছে এবং বাংলাদেশটাকে নিয়ে এমনভাবে কথাবার্তা বলতেছে যে মনে হচ্ছে বাংলাদেশটা ওদের। বাংলাদেশের নিউজ ছাড়া অন্য কোনো নিউজ তারা তৈরি করতে পারে না, এরই একটা পরিস্থিতি হয়ে গেছে। শুধু তাদের ইন্ডিয়ায় হাজার হাজার মানুষ নির্যাতিত, মুসলমানরা নির্যাতিত, তাদের এই নির্যাতিত বিষয়গুলো উপস্থাপন করে না এই রিপাবলিক বাংলা কন আর যেগুলো মিডিয়া আছে মিডিয়াগুলো, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা কথা বলে, তারা টক শো করে, তারা কথা বলে। কিন্তু তাদের যে বিষয় মণিপুরি এমনভাবে উত্তপ্ত, মুসলমানরা, হিন্দুরা সবাই কিন্তু কোলঠাসা হয়ে আছে, তারপরও তাদেরকে প্রোটেকশন দেওয়ার কোনো পায়তারা নাই, প্রোটেকশন দিচ্ছে না, দিতে পারতেছে না। এই বিষয় নিয়ে কখনোই কথা বলে না। আমাদের বাংলাদেশে সামান্য একটু আঁচ লেগে গেলেই আমাদের বিষয় নিয়ে তারা নাক গলাতে শুরু করে। বিশেষ করে বিজেপির মোদি সরকার এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলছে যে এই তো পরিস্থিতি থেকে বের হওয়া এই মোদি সরকারের জন্য অনেকটা কঠিন। এখন আমরা আবার নিউজে দেখতে পাচ্ছি বাংলাদেশের, ইন্ডিয়ার এবং যারা বাংলাভাষী মুসলমানরা আছি, আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে আমাদের যে ইসলামিক কালচার, মসজিদ, মাদ্রাসা, এর ভিতরে তারা নাকি মন্দির খুঁজে পাচ্ছে। আমাদের যুক্তি দেয় এর নিচে বহুত বছরের আগের মূর্তি, বহুত বছরের আগের পূজা মণ্ডপ ছিল তাদের। এই হিন্দুদের হিন্দুত্ববাদী প্রসারণায় এমনভাবে তারা লিপ্ত হয়ে পড়তেছে যে তারা মিথ্যাচার করতে কিঞ্চিত পরিমাণ ছাড় দিতেছে না। এরই পরিপ্রেক্ষিতে ইন্ডিয়া এমনভাবে বাংলাদেশটাকে নস্যাৎ করার জন্য পায়তারা চালাচ্ছে। তাদের এই পায়তারায় আমরা বাংলাদেশিরা পা দিচ্ছি। শুধু মনে করি ইন্ডিয়া যা বলে এটাই সত্য, কিন্তু বিচার বিশ্লেষণ করি না। এখনই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে